যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি মস্কোয় গেছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত 12 মার্চ বৃহস্পতিবার মোস্তফা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কোয় যান মোস্তফা। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল জাজিরা, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদ মাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিলেন। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, আমরা এ ধরনের প্রতিবেদনকে কখনো কোনো মন্তব্য করতে পারি না। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিনে নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মোস্তফা খামেনির স্ত্রী নিহত হন। মোস্তফা খামেনি আহত হন। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মোস্তফাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয় ইরান। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন, তবে তিনি একাধিক ইরানি সূত্রে জানা গেছে মোস্তফার পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়।